গুড মর্নিং বয়েজ, ওয়েলকাম টু কেজিসি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ভালো থাকারই কথা। পরীক্ষা সামনে এবং আমাদের 5 নম্বরের হাতের মুঠোই অবশ্যই চলে আসবে। তার জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছি। তো এর আগের দিন আমরা সিম্পল ইন্টারেস্ট কভার করেছি এবং পার্টনারশিপ দুটোই কভার করেছি। আর কভার করা বলতে শুধুমাত্র উপরে উপরে গেছি। পার্টনারশিপটাকে আমি আর দ্বিতীয়বার আনার চেষ্টা করছি না। আমি চেষ্টা করছি ইন্টারেস্ট সম্বন্ধে একটু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার। তো সিম্পল ইন্টারেস্ট আমরা আলোচনা করেছি। এই পরীক্ষার সম্বন্ধে সিম্পল সিম্পল কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলোই আমরা আলোচনা করেছি। আমি চেষ্টা করব যাতে আবার একবার আলোচনা করতে পারি তোমাদের সাথে ওই চ্যাপ্টারটা। এবং আজকের যে ক্লাস আছে সেই ক্লাসটাও খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, মন দিয়ে করো সবাই। আর এই ক্লাসের মধ্যে আমরা সেই আগের কিছু কনসেপ্ট এবং আজকের কিছু কনসেপ্ট নিয়ে এগিয়ে যাব। এখান থেকে প্রায় 5 নাম্বার প্রত্যেক বছরই থাকে। এবছর থাকবে কি থাকবে না তার কোনো গ্যারেন্টি নেই, বাট ধরা যায় স্ট্যান্ডার্ড মতে আমাদের কাছে এখান থেকে 5 নাম্বার আসে। তো অযথা টাইম নষ্ট না করে আমরা সেই দিকে এগিয়ে যাব। আজকের ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, মন দিয়ে দেখো। দেখো, স্টার্ট করার আগে আমি বলে দিই যে আমরা কি করতে চলেছি। আমরা করতে চলেছি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাকে কি শোনা যাচ্ছে পরিষ্কারভাবে? তোমাদের যে বই সেই বই আমার কাছেও আছে। ওকে, তো আমি সেই দাগ নাম্বার ধরে ধরেই করাবো এবং খুব ভালোভাবে করবো। নতুন কিছু কনসেপ্ট তোমরা শিখতে পারবে, যার জন্য তোমরা যদি পরীক্ষার হলে ভুলেও যাও কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে, তবুও তোমরা সেই কোশ্চেন করে দিয়ে আসতে পারবে। সেই অ্যাপ্রোচও আমরা রাখবো। তো ভালোভাবে দেখতে থাকো এবং বুঝতে থাকো। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে বোঝানো হয়েছে, তার আগে আমাকে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ইন্টারেস্ট চ্যাপ্টার কেউ যদি এই চ্যাপ্টারটা পড়বে, তার আগে আমার সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার, যেটা ফার্স্ট ক্লাসটা করেছে তো বুঝতে পারবে। ইন্টারেস্টকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। বেসিক্যালি হয় কি ব্যাপারটা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে একটা টাকা, সেই টাকাটার উপরে ইন্টারেস্ট যাবে, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সেই টাকার উপর ইন্টারেস্ট যাবে, সেই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট যাবে। দ্যাট মিনস একটা টাকা ধরো 100 টাকা আছে, এইটার উপরেই 10% হারে ইন্টারেস্ট চেপে 110 টাকা হয়ে যাবে, তাই তো? তারপরে এইটার উপর আবার 10% চাপবে, এই 100 টাকার আর 100 টাকার উপর 10% ছাড় হবে, তো 110 টাকা হবে। তার মধ্যে দেখো 10 টাকা হবে আমাদের কি, এটা হচ্ছে ইন্টারেস্ট সিম্পলের ক্ষেত্রে। আবার পরের বছর কি হবে, আবার 10%। তো আবার 10% যদি হয় তখন আবার 10 টাকা ইন্টারেস্ট। ঠিক আছে, তো আমাদের পি যেটা আছে, পি মানে আসলটা, যেটা মূলধন আমরা বিনিয়োগ করেছি ব্যবসার সময়, ওকে, যেটা আমরা মূলধন বিনিয়োগ করেছি ব্যবসার সময়, সেটা প্রত্যেক বছর সেম থাকে। এরপর আসি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে। কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে যখনই আমরা পড়বো তখন দেখব প্রথম বছর সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট সেম টু সেম আমাদেরকে আউটপুট দেবে। তো পি সমান যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে 100 টাকা রাখি, তখন দেখবে প্রথম বছরে 10%, 10% দেবে, তার মানে 10 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, এখানে দেখো কি পরবর্তী ক্ষেত্রে এই 100 টাকার থেকে ইন্টারেস্টটা আমি বের করেছি, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কী হবে জানো? এর পরে যে প্রিন্সিপাল বা মূলধন, বিনিয়োগকারী মূলধন, সেটা চেঞ্জ হয়ে যাবে। কেমন হবে? এই যে 100 টাকা আমার ফ্রি ছিল, এর সাথে আমার এই যে ইন্টারেস্ট পেয়েছি এটাও 10 টাকা যোগ হবে, হয়ে কত হবে? 110 টাকা। এর উপরে 10% বসবে। দ্যাট মিনস তার পরের বছর আমি 11 টাকা ইন্টারেস্ট পাবো। মানে এর উপরেও ইন্টারেস্ট পেয়েছি প্লাস এর উপরেও ইন্টারেস্ট পেয়েছি। 10% ইন্টারেস্ট এর উপরে মানে 10 টাকা, প্লাস এর উপরেও 10% মানে 1 টাকা। টোটাল কত টাকা ইন্টারেস্ট পেয়েছি? 11 টাকা ইন্টারেস্ট। বোঝা গেছে? তো আমরা এইভাবে বলেছি, এইভাবে কিন্তু আমরা অ্যাপ্রোচটা রাখিনি। আমরা অ্যাপ্রোচটা কী রেখেছিলাম, যে প্রত্যেক বছর ইন্টারেস্ট থেকেও যে ইন্টারেস্ট পাচ্ছি সেইভাবে ভেঙে ভেঙে। তো আমরা যদি দুটো ক্লাসই করি, সিম্পল ইন্টারেস্টের ফার্স্ট ক্লাস এবং কম্পাউন্ড ইন্টারেস্টের এইটা ফার্স্ট ক্লাস, তাহলে আমরা
দু রকম অ্যাপ্রোচ সমানভাবে নিয়ে চলতে পারবো। এটা আরও বেস্ট অ্যাপ্রোচ হবে কাদের জন্য, যারা হচ্ছে একদম নতুন, যারা হচ্ছে সারসংক্ষেপ পর্যন্ত জানে না সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে, একদম বেসিক আইডিয়া। তো এই আইডিয়া রেখে যদি আমরা চলি, আমরা বুঝতে পারবো কি যে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়। প্রথম বছরে যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেই ইন্টারেস্টটা আসলের সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে ওইটাকে আবার আসল তৈরি করে। দেখো, প্রথম বছরে 10 টাকা ইন্টারেস্ট পাওয়া গেল, পরবর্তী সেকেন্ড ইয়ারে কি হলো, আসলটা প্লাস ইন্টারেস্টটা যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে একটা অ্যামাউন্ট তৈরি করলো, সেই অ্যামাউন্টের উপর আবার 10% ছাড়। তার মানে কি হচ্ছে, আমাদের পার্সেন্টেজ ইন্টারেস্ট আমাদের বেড়েই চলেছে। চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এইভাবেই বেড়ে চলে। তো আমরা যদি এখানে সংজ্ঞাটা পড়ি, আমি সংজ্ঞাটা একটু পড়ে শোনাই, তাহলে তুমি বুঝতে পারবে এই সংজ্ঞার মধ্যেই আমি যেটা বলেছি সেটা ব্যাখ্যা করা আছে। দেখো, সরল সুদ বলতে বোঝানো হচ্ছে কেবল আসল বা মূলধনের ওপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলা হয়। যেটা আমি বললাম যে পি মানে আসল, এই আসলের উপরেই যখন ইন্টারেস্ট ধার্য হবে, এই আসলের উপরে যখন ইন্টারেস্ট ধার্য হবে তখন সেটাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কি, কোনো নির্দিষ্ট সময় শেষে, ভালো করে শুনবে, কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত হয়ে অর্জিত সুদ, এই যে সুদ একটা সময় শেষে মানে 1 বছর পর যে ইন্টারেস্ট পেয়েছি, এই ইন্টারেস্টটা যখন আসলের সাথে যুক্ত হবে, সে আসলের সাথে যুক্ত হয়ে ওই সুদ আসল বা স্ববৃদ্ধিমূল পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসেবে গণ্য হবে। এই সুদ এবং আসল যুক্ত হয়ে যেটা তৈরি হবে সেটা পরবর্তীকালের আসল হিসেবে গণ্য করা হবে। পরবর্তী বছরের এইটাই হবে আসল, পরবর্তী বছরের এটাই আসল ছিল, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে পরবর্তী বছরের আসল কি হয়েছে, সে বছরের সুদটা প্লাস হচ্ছে যে আমি আসলটা দিয়ে রেখেছি সেইটা। তো বুঝার খুবই সহজ। আচ্ছা, এইটা যেমন এখানে বললাম এটা এরকমভাবেই চলে যাবে, আর প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট এইভাবেই, এইটাই হচ্ছে আমার পি, আবার 10% পরের বছর আবার 10 টাকা ইন্টারেস্ট। ওকে, বাট এখানে কি হবে, এই 110-এর ওপর এটা কত হলো, প্রথমে 100, তারপরে 110, তারপরে 121, তাই তো 121টাকে আবার আমি আসল করব, 121টা আসল করে তার 10% চালাবো। ওকে, এইরকমভাবে আস্তে আস্তে যখন ক্রম বৃদ্ধির হিসেবে যখন ইন্টারেস্ট বাড়ে তখন সেইটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো চলো আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে একবারে দুটোকে রিলেট করে পড়বো, যাতে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদেরকে একই মনে হয়। তো তার আগে আমি আরও কিছু ফর্মুলা, আরও কিছু কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব এবং তারপর যাব অঙ্কের দিকে। তো আমরা এখন বোর্ডটা পরিষ্কার করব, তার আগে তোমরা লিখে নাও। তো ভাই, সিম্পল ইন্টারেস্ট এর একটি ফর্মুলা আমরা দেখেছি। সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে আমরা একটি ফর্মুলা জেনেছি, আই ইকুয়াল টু PRT/100, তাই তো। আই এখানে হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, আচ্ছা পি হচ্ছে আসল, এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার, এবং টি হচ্ছে সময়। সময় আমরা কেমনভাবে ধরেছিলাম, সময় আমরা সব সময় বছর হিসেবে ক্যালকুলেট করার চেষ্টা করেছিলাম, সেটা মাস থাকলেও আমরা কি বছরে কনভার্ট করেছি, দিন থাকলেও বছরে কনভার্ট করেছি, তারপর করেছি। ওকে, তো এইভাবে সিম্পল ইন্টারেস্টের করেছি। তাহলে আই ইকুয়াল টু PRT/100। অ্যাকচুয়ালি এইটা ফর্মুলাটা এসেছিলো কোথা থেকে, এখান থেকে আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্ট। এই আর পার্সেন্ট মানেই হচ্ছে R/100, কোনো কিছুর পার্সেন্ট, এ পার্সেন্ট মানে কি A/100, কোনো কিছুর পার্সেন্ট মানে তার নিচে 100 দিয়ে ভাগ করো, পার্সেন্টেজটা তুলে দাও, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে গেলে 100 দিয়ে তাকে ভাগ করে দিতে হবে। ওকে, ক্লিয়ার, একদম বেসিক জিনিস, বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। এরপর হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের একটি ফর্মুলা আছে। এইটা যেমন শুধু ইন্টারেস্ট বের করেছি না, সেটার আমরা ইন্টারেস্ট বের করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা প্রথমেই বললাম যে যখনই প্রথম বছর পেরিয়ে যাচ্ছে, দ্বিতীয় বছর থেকে কি সুদ এবং আসল যুক্ত হয়ে সেটা আসল হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে স্ববৃদ্ধিমূল বের করব, মানে সুদ আসল একসাথে, সুদ প্লাস আসল, কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, সুদ আসল বা স্ববৃদ্ধিমূল বলা হচ্ছে, এটা সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস
ভালোভাবে লিখবে পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে কি, পি হচ্ছে আসল, তাই তো, পি হচ্ছে আসল। তো এই আসল এখানেও পি আছে আর একটা সুদের পার্ট আছে, তাহলে আসল আর তার সঙ্গে 1+r, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, এবং এখানে এন হচ্ছে সময়, এন হচ্ছে সময়, 1 বছর 2 বছর 3 বছর, তুমি যা খুশি এখানে যেমন সময় বলা হবে সেই সময় অনুযায়ী তুমি এখানে সময় লিখবে। এরপর ঘটনাটা ঘটে যায় কখন, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সিম্পল ফর্মুলা। সিম্পল ফর্মুলাটাকে আরও একটু যদি জটিল করে তুলি, সিম্পল ফর্মুলাটাকে যদি আরও জটিল করে তুলি, এইখানটায় বছর হবে, হ্যাঁ সব সময় বছর হিসেবে। দেখো 1 বছরে আমি একবারই সুদ যখন দিচ্ছি তখন এটা এরকমভাবে চলছে যেমনভাবে আমি চালিয়েছি এখন। যদি 1 বছরে 2 বার হয় মানে 6 মাস ছাড়া ছাড়া যদি সুদের হার যদি চেঞ্জ করা হয়, 6 মাস ছাড়া ছাড়া যদি সুদের পর্ব চেঞ্জ করা হয় তখন সেক্ষেত্রে দেখো 6 মাস ছাড়া বা 6 মাস বাদে বা 6 মাস পর পর 1 বছর ধরে, তাহলে 1 বছরে সুদ কতবার দিতে হবে? 2 বার, তাই তো। আচ্ছা 3 মাস হলে, 3 মাস ছাড়া হলে 1 বছরে কতবার? 4 বার, তাই তো। কতবার দেখতে হবে, ওকে, কতবার সেটা দেখতে হবে। আচ্ছা 4 মাস হলে, 4 মাস ছাড়া তখন 1 বছরের ক্ষেত্রে কি হবে? 4 মাস ছাড়া হলে 1 বছর করতে হবে 3 বার, 4 মাস 4 মাস 4 মাস 4 মাস, 4 4 4 3 4 12, 3 মাস করে 4 বার দিলেই 12 মাস 1 বছর যাবে। 6 মাস করে 1 বছরকে ভাঙলে কত হবে? 2 বার ভাঙা যাবে। তো এই যে যতবার হিসেবে ভেঙেছি ততবার এই বারটা আমাদের মনে রাখবে। তো এই বারগুলো সবসময় মনে রাখবে। এরপর আমরা এসেছি কম্পাউন্ড ইন্টারেস্ট, যখন হচ্ছে 6 মাস ছাড়া ছাড়া কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়, সেক্ষেত্রে কি হবে? পি ইন্টু 1+r/2 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার বলো 2n। আচ্ছা যদি আমার 3 মাস ছাড়া ছাড়া হয় সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের কি হবে? পি ইন্টু 1+r/, কতবার? 4 বার, r/4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 4n, ওকে। আর 4 মাস ছাড়া ছাড়া হলে r/3 হোল টু দি পাওয়ার 3n। এটা মনে রাখবে। দেখো প্রথমেই তুমি ফার্স্ট 102 পেজে দেখবে একটা, 104 পেজে একটা আছে যেটা হচ্ছে তোমার r% সুদের হারে বছরে সুদের পর্ব যখন 2 বার হয়। মানে আমরা এইটার সম্বন্ধে দেখেই কম্পাউন্ড ইন্টারেস্ট এই নিচেরটাও বলে দিতে পারি যে পি ইন্টু 1+r/, কতবার হচ্ছে? 3 বার ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 3n। ঠিক আছে, মাস সম্বন্ধে জানার দরকার নাই, যত মাস বলবে 12 দিয়ে সেই মাসটাকে ভাগ করে দাও, ওকে। এই ফর্মুলাটাই আমরা এইভাবে সাজিয়েছি। দেখো এরপরে আমরা সাজানোর দিকে একটু যাই। পি ইন্টু 1+, অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে r বাই হোল টু দি পাওয়ার ইন্টু n, এইরকম। এরপর তোমার যদি বলে প্রত্যেক বছর মানে বছরে একবার করে ইন্টারেস্ট, তখন কি হবে? এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। আচ্ছা এরপর যদি 6 মাস ছাড়া ছাড়া দেয়, তার মানে কি বছরে আমাকে 2 বার ইন্টারেস্ট প্রয়োগ করতে হচ্ছে। তো আমাদের এক্ষেত্রে কি হবে? আর ডিভাইডেড বাই এখানে 2 আর এখানে হয়ে যাবে কত? 2, ওকে। আচ্ছা বছরে যদি 3 মাস ছাড়া ছাড়া বলে, 3 মাস ছাড়া ছাড়া মানে আমি কি করব? 12টা মাস আছে, 3 মাস ছাড়া ছাড়া ভাগ করব কতবার? 4 বার, ঠিক আছে।
তাহলে এখানে কি হবে 4, এক্ষেত্রে কি হবে 4। ওকে, আমাদেরকে কতবার দিতে হয় সেটা মনে রাখতে হয়, কত মাস ছাড়া ছাড়া দিচ্ছি সেইটার সম্বন্ধে আমাদের আইডিয়া না রাখলেও চলবে, মানে সেটা বলা থাকবে, সেটার থেকে আমাকে বারে কনভার্ট করতে হয়, কতবার আমি বছরে দিতে পারবো সেই অনুযায়ী। এইটাই হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এটাকেই হচ্ছে আমাদের প্রত্যেক বারে, মানে একবার হলে একটা, বছরে 2বার দিলে, বছরে 3বার দিলে, বছরে 4বার দিলে কীভাবে কেমনভাবে দিচ্ছি সেইভাবে এটাকে এইভাবে সাজানো হয়েছে। মেনলি পি ইন্টু 1 প্লাস আর বাই ওই এক্স ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এক্স ইন্টু এন, এই হচ্ছে আমাদের মেন ফর্মুলা। ওকে, চলো বোঝা গেছে। তাহলে 5টা 6টা সূত্র মনে রাখার দরকার নেই, দরকার কি আমাদের একটি মনে রাখা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে দুটো বক্স মনে রাখবে, আর এর নিচে একটা বক্স আর এর কাছে একটা বক্স। তাহলে ফার্স্ট 1 বছরে যদি একবার দাও তাও কমপ্লিট হবে, 1 বছর যদি 2বার দাও তাও হবে, 3বার 4বার, তুমি যদি 1 বছরে 12বারও দাও তবুও এখানে কমপ্লিট হবে। ঠিক আছে, এই জায়গায় কতবার দিচ্ছ সেগুলো লিখে দিবে, বাস, খেল খতম, একটা ফর্মুলাই কাজ শেষ। আর এটা মনে রাখাও খুবই সোজা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার, এটাই মনে রাখবে, এনের সঙ্গে যেটা গুণ করবে আর দিয়ে সেটাকেই আর কে সেটা দিয়ে ভাগ করে দিবে, বাস, কাজ শেষ। তো এটা তো হলো সিম্পল ব্যাপার, মানে কম্পাউন্ডেরই একটা ফর্মুলা। তো এই ফর্মুলা আমরা কখন প্রয়োগ করব? যখন 2 বছর হবে। প্রথম বছরে কি আমরা এই ফর্মুলা প্রয়োগ করব? আরে করার দরকার নেই, থোড়ি না আমরা প্রথম বছরে দেখতে পেলাম তো 100 টাকায় প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টেও 100 টাকার ইন্টারেস্ট 10 টাকা হচ্ছে, আর কম্পাউন্ড ইন্টারেস্টেও 100 টাকার ইন্টারেস্ট 10 টাকা হচ্ছে। তুমি যে কোনো টাকা নিয়ে নাও, যে কোনো সংখ্যা, পৃথিবীর এখন পর্যন্ত যত সংখ্যা আমাদের তৈরি হয়েছে, যেটা হচ্ছে অসংখ্য সংখ্যা আমরা তৈরি করতে পারি পৃথিবীর, যে কোনো সংখ্যা নাও, প্রথম বছর ফার্স্ট ইয়ার যদি বছরে একবার করে যদি ইন্টারেস্ট দেয়, দেখো বছরে 2বার দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কেন চেঞ্জ হয়ে যাবে বলো তো? একটা বছরে আমি বার হিসেবে দেখছি, আমি বছরে সিম্পল ইন্টারেস্ট একবার দিয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট আমি একবার দিচ্ছি। তো একবার হিসেবে যখন দিবে, মানে প্রত্যেক বছর একবার, বছরের শেষে একবার ইন্টারেস্ট দিলে, প্রথম বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টও যা হবে, কম্পাউন্ড ইন্টারেস্টও সেম টু সেম হবে। পরবর্তী ক্ষেত্রে কি হবে? পরবর্তী ক্ষেত্রে সিম্পল এবং কম্পাউন্ডের ভিতরে পার্থক্য চলে আসবে। কেমন পার্থক্য? কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি দেখাবে, সিম্পল ইন্টারেস্ট কম দেখাবে। বেসিক আইডিয়া ভাই, বেশি দেখাবেই, প্রত্যেক বছর বেশি দেখাবে। কারণটা কি? কারণ হচ্ছে আমি প্রিন্সিপালের থেকে শুধু ইন্টারেস্ট নিচ্ছি না, এই যে ইন্টারেস্টটা ছিল না, এর ওপরেও আবার ইন্টারেস্ট চাপি, তো বাড়বেই। এটা সিম্পল ব্যাপার, একদম বেসিক বাচ্চাদের মতো ব্যাপার। ওকে, তো চলো এইটাকে লিখে রাখো, এবং এই অনুযায়ী আমরা এরপর অঙ্কের দিকে যাব। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আছে এবং খুব ইন্টারেস্টিং অঙ্কও আছে। অঙ্কর দাগ নম্বর হচ্ছে 14। কোষে দেখি 6.1 কম্পাউন্ড ইন্টারেস্ট, কোষে দেখি 6.1, অঙ্ক নম্বর 14। 14-এ কি বলা হয়েছে দেখো তো? 14-এ বলা হয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 60%, দ্বিতীয় বছরে 8% হয়, তবে 6000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? ওকে, দেখো এটা আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা লাগিয়ে এটা শেষ করে দিতে পারবো। কারণটা কি? আমরা কি শিখলাম? যে প্রথম বছরের সিম্পল ইন্টারেস্টে যেটা ইন্টারেস্ট বেরাবে সেটা প্লাস হচ্ছে আসলটা, সেটা যোগ করে দিলেই আবার যে আসল হবে তার উপরে আবার সিম্পল ইন্টারেস্ট লাগিয়ে দাও, সেটা আবার তাহলে কি হয়ে যাবে? কম্পাউন্ড হয়ে যাবে। এটাই তো আমরা পরিভাষা, কম্পাউন্ড ইন্টারেস্টের পরিভাষা এটা। তো দেখো মেনলি 7% এবং 8%, 6000 টাকা 2 বছর। তাহলে প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8%, টাকা কত আছে? 6000।
তাই তো, তাহলে 6,000-এর ফার্স্ট ইয়ারে 7% মানে 7/100, 6×7 = 42, 420 টাকা। ওকে, 420 টাকা। পরবর্তী বছর 8%, এটা হচ্ছে তোমার সিম্পল, 7% মানে কত হচ্ছে, 420 টাকা হচ্ছে। তাহলে পরবর্তী বছর মানে সেকেন্ড ইয়ারে আমার পিটা কত হবে, 6,000 তো হবেই, তার সাথে সাথে কম্পাউন্ড ইন্টারেস্টে বলা হয়েছে যে ইন্টারেস্ট আমরা প্রথম বছরে পাবো সেই ইন্টারেস্টটাকে আমরা পরবর্তী বছর কি করব, যোগ করে দেবো আসলের সাথে, দিয়ে সেইটাকে আসল ধরা হবে। 420 টাকা এর সাথে যোগ করে এটাই হবে আমার পরবর্তী বছরের আসল। বোঝা গেছে? এর ওপর যদি আমি ইন্টারেস্ট প্রয়োগ করি 8%, তাহলে ইন্টারেস্ট কত হবে, 4,420 টাকা ইন্টু 8%, 6,351 ডিভাইডেড বাই 10 সমান কত, 513.6। ওকে, এইটা হবে আমাদের ইন্টারেস্ট। এটা পি হয়েছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। তো প্রথম বছরের ইন্টারেস্ট পেয়েছি 420 টাকা, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট পেয়েছি কত, 513.6 টাকা। তো টোটাল ইন্টারেস্ট কত পেয়েছি, প্রথম বছরের জন্য 420 পেয়েছি, পরবর্তী বছরের জন্য 513 টাকা 60 পয়সা। ওকে, 6 মানে 60 পয়সা, 0 রাখো, জানো তো দশমিক, এরপরে এদের যোগ করব, 6.3, 2 একে 3, 5 4 9, 933.60 টাকা আমার টোটাল 2 বছরে হয়েছে। এটাকে এরপর তোমরা কিভাবে করবে দেখো, সিম্পল ব্যাপার, একদম বেসিক আইডিয়া, যেটা আমাদের কনসেপ্টে বলা হয়েছে, যেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের পরিভাষা, সেই পরিভাষা অনুযায়ী আমি অঙ্কটা করেছি। দেখো প্রথমে কি করেছি, একটা ইন্টারেস্ট বের করেছি, সেই ইন্টারেস্টটাকে আসলের সঙ্গে যুক্ত করে এটাকে আসল হিসেবে গণ্য করেছি, এর উপরে আবার 8% ইন্টারেস্ট পরের বছর চাপানো হয়েছে। তারপরের তাহলে সেই বছরে 513 টাকা 60 পয়সা পেয়েছিলাম, আর আগে পেয়েছিলাম 420 টাকা, তাহলে 5 4 933 টাকা 60 পয়সা আমাদের ব্যালেন্স ইন্টারেস্ট হিসেবে থাকবে। ওকে, আর টোটাল কত টাকা থাকবে, তো আসলটা তো 6,000 টাকা আছে, তাহলে 6,933 টাকা 60 পয়সা আমাদের একদম সুদ এবং আসল মিলিয়ে আমরা দ্বিতীয় বছর পেয়ে যাব। ওকে, সেম টু সেম 15টা। আচ্ছা, যোগ করে 933 টাকা কত হচ্ছে, 60 পয়সা, এইটা লিখে নাও, ক্লিয়ার করব তারপরে আবার আসবো। চলো সেকেন্ড অঙ্কে যাওয়া যাক। সেকেন্ড অঙ্ক 15টা সেম টু সেম অঙ্ক, তোমরা সেম টু সেম অ্যাপ্রোচে করতে পারো। কিভাবে করবে, যেভাবে আমরা করলাম সেভাবেও করতে পারো, তোমরা যদি এক্সট্রা কিছু শিখে থাকো স্যারের কাছে তাহলে আমি বলবো সেটাও তোমরা করতে পারো, কারণ এটা হচ্ছে আমি বেসিক আইডিয়া থেকে বলেছি, একদম কনসেপচুয়াল এটা যেটা আমি করলাম। ওকে, চলো পরবর্তী দিকে যাওয়া যাক। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ওকে, প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, 5,000 টাকা। ওকে, 5,000 টাকার 5% সুদ মানে কত, 250 টাকা। দেখে বোঝা যাচ্ছে, কিভাবে দেখে বোঝা যাচ্ছে, দেখো যদি তোমরা ক্যালকুলেশনে খুবই পটু বা দক্ষ হও, না হলে আমার ক্যালকুলেশন বা যদি অন্যান্য এরকম ক্যালকুলেশন ক্লাস দেখো তাহলে বুঝতে পারবে। 5 5 25 আর একটা 0, 250। ওকে, তাহলে আমি এটাকে কি বলি, 0.0% মেথড হিসেবেও আমরা এটাকে করতে পারি। এই মেথডটা হচ্ছে 0.0% মেথড, মানে পয়েন্ট থাকবে 0 এবং পার্সেন্ট যেগুলো থাকবে সেগুলোকে তুলে দিয়ে বাকি সংখ্যায় কাজ করব। ওকে, সিম্পল জিনিস হবে একদম। এরপর হচ্ছে 5,000 টাকা আর এর সাথে 250 টাকা, মানে কত, 5,250 টাকা। এইটাকে আমি পি ধরলাম পরবর্তী বছরের ক্ষেত্রে। তাহলে ইন্টারেস্টটা কার উপরে যাবে, 5,250 টাকার উপরে 6%। 6% মানে দেখো আমি এরপরে 5 6 30, 6 2 12, 5 1 5 30 1 31 বাই 10, 315 টাকা। ওকে,
তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 315 টাকা সেকেন্ড ইয়ারের। এরপরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি আমরা নির্ণয় করি তখন দেখব প্রথম বছরে পেয়েছিলাম কত 250 টাকা ইন্টারেস্ট, পরবর্তী বছরে 315 টাকা ইন্টারেস্ট, তাহলে কত হলো 565 টাকা ইন্টারেস্ট। ইন্টারেস্ট হিসেবে আমাকে 565 টাকা 2 বছরে দেওয়া হয়েছে। ওকে, তো চলো এটা লিখে রাখো, তারপরে আমরা আবার আসবো একটা নতুন অঙ্কে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, পরীক্ষার সময় হঠাৎ করেই চোখে আসতে পারে এবং খুব ভালো অঙ্ক, যেটা নাম্বার আমরা সহজেই পেয়ে যাব, একদম সহজ। আমরা শুধু এখানে কি ব্যবহার করেছি, I=PRT/100। যারা সিম্পল ইন্টারেস্টের ক্লাস করেছো তাদের এই কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো বুঝতে অসুবিধাই হবে না। পি হচ্ছে 5000, আর হচ্ছে রেট, এই যে 5/100 গুণিত টি, একটাকে আমি গুণ করো, একের সাথে খুশি তুমি এককে গুণ করো, কি থাকবে সেই সংখ্যাটাই পড়ে থাকবে। তো অযথা আমি ওই 1 2 3 4 নিয়ে এখন মাথা ঘামাতে যাইনি, যেহেতু আমরা ক্যালকুলেশনে এক্সপার্ট। ওকে, আমি আশা করে ধরে রাখছি তোমরা ক্যালকুলেশনে এক্সপার্ট, আমি না হলেও। ঠিক আছে, চলো এটা লিখে রাখো। চলো পরবর্তী অঙ্কের দিকে যাওয়া যাক। পরবর্তী অঙ্কটা হচ্ছে কষে দেখি 16 দাগের অঙ্কটা, 6.1 কষে দেখি 6.1-এর 16 দাগের অঙ্ক। আমি তোমার কাছে অঙ্ক একদম খুলে তোমার কাছে রেখে দিচ্ছি, এরপর তোমরা ওখান থেকে নিয়ে নাও। ঠিক আছে, দেখো 16 দাগের কি বলা হয়েছে, বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। ওকে, তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 50 টাকা এবং দ্বিতীয় বছর মানে 2 বছর, আচ্ছা বাদ দাও, এখানেই লিখি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 102 টাকা। আচ্ছা, আমরা একটা জিনিস ভালোভাবে পড়েছি, প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট সেম থাকছে। কখন না, যখন একবারে দেওয়া হবে। ওকে, তো প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 50 টাকা হয়, প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্টও কত হবে 50 টাকা হবে, হবে কি না? আর দ্বিতীয় বছর শেষ হওয়ার পর, ধরো এইখানে একটা বছর শুরু, এর থেকে প্রথম বছর এটা পুরোটা চললো 1 বছর, 1 তারিখ থেকে একদম 365 দিন, আবার এখান থেকে চলবে আবার কত 365 দিন। তাহলে এই যে 1 থেকে একদম 0 থেকে, ধরো 0 থেকে যখন আমরা যাব, বা 1 থেকেই আমি যদি ধরি, 1 থেকে যখন আমরা যাব তখন আমি দেখতে পাবো সিম্পল ইন্টারেস্টও যা পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টও সেম টাকা থাকবে। পরবর্তী ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের কি হবে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একবার যে ইন্টারেস্টটা পেয়ে গেলাম এই ইন্টারেস্টই থেকে যাবে। ওকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের এরপর চেঞ্জ হবে। এরপর কেমন চেঞ্জ হবে, এটা তো থাকবেই, তার সাথে আরও কিছু এক্সট্রা থাকবে। তো আমাদের দ্বিতীয় বছর পর কত হয়েছে 102 টাকা, তাহলে দ্বিতীয় বছর ধরে কত টাকা ইন্টারেস্ট পেয়েছি আমরা 102 বিযুক্ত আগে কত ছিল 50 ছিল, মানে কত 52 টাকা। তো 50 প্রথম বছরে 1 থেকে 365, আবার 365-র পরে আবার যখন তারপরের 365 যাচ্ছি সেইটার ক্ষেত্রে আমাকে 52 টাকা দেওয়া হয়েছে, তবেই না গিয়ে টোটাল 102 টাকা হয়েছে। আর এর ক্ষেত্রে কত দিবে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 50 দিবে, দিয়ে এখানে টোটাল হবে কত 100 টাকা। ওকে, সিম্পল ইন্টারেস্ট। চলো, এটা বোঝা গেছে, এই পর্যন্ত বোঝা গেলেই আমাদের অঙ্ক শেষ। এরপরে কি বলা হয়েছে দেখো, এরপরে বলা হয়েছে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদ। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তো আমরা দেখতে পেলাম দ্বিতীয় বছরে 52 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। আচ্ছা, প্রথম বছরের পি টাকা যদি হয়, পরবর্তী বছর আমি পি এর সাথে যে ইন্টারেস্ট পেয়েছি এটাকেও যোগ করব, আসলের সাথে ইন্টারেস্ট যোগ করে যেই টাকাটা পেলাম এইটাই হবে আমার এর পরের বছরের আসল। এইখানে যখন দাঁড়িয়ে আছি এর আসল কত হবে, পি টাকা প্লাস, এই যে এইখানে পি দিয়ে শুরু করেছিলাম, পি টাকা প্লাস এর ইন্টারেস্ট যেটা পেয়েছি 50 টাকা, তাই তো? এটা হচ্ছে ইন্টারেস্ট।
সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে এরপরে সিম্পল ইন্টারেস্ট কনসেপ্ট ধরলেই কাজ হয়ে যাবে। দেখো P+50 এটা হচ্ছে পি, মানে আসল টাকাটা, মূলধনটা দ্বিতীয় বছরের ক্ষেত্রে, গুণিত রেট অফ ইন্টারেস্ট আর, গুণিত টাইম হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100। ওকে, এটা ইকুয়াল টু কত? 52 টাকা। এই যে 52 টাকা যেটা পেলাম সেটা কার উপরে পেয়েছি? পি এর উপরেও পেয়েছি, আবার এই 50 টাকার উপরেও পেয়েছি, তাই তো? যোগ করে কত পেয়েছি? 52 টাকা। ওকে, তো চলো এরপর আরও একটা আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি এখানে ওপরে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আই ইকুয়াল টু ইন্টারেস্ট যেটা হয়েছে মানে 50 যেটা ইকুয়াল টু পি গুণিত আর গুণিত 1 বছর বাই 100। ওকে, এটা হয়েছে। তো পি আর সমান কত হচ্ছে? 5000। এটা 1 নম্বর সমীকরণ রাখো। আর এখানে P+50 গুণিত আর, এটা সমান 5200, মানে P+50 গুণিত আর ইকুয়াল টু 5200। এটাও তুমি 2 নম্বর রাখতে পারো। ওকে, বা এটা উপরেরটা যখন রাখলাম উপরেরটা 1 নম্বর রাখি, নিচেরটাই 2 নম্বর রাখি। তো দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা এবং এটা একটা সমীকরণ। এই দুটাকে যদি আমি অনুপাতে ফেলে দিই, যদি অনুপাতে ফেলি তখন কেমন হবে? P+50 ইন্টু আর ডিভাইডেড বাই পি আর ইকুয়াল টু 5200 ডিভাইডেড বাই 5000। ওকে, দুটো শূন্য কাটো, এখানে আর আর কাটো, তাহলে কত হবে? 50 আর প্লাস 2500 ইকুয়াল টু 52 পি। তো এই 50, সরি পি আছে তো 50 পি। তো এই 50 পি যদি এই দিকে যায় তাহলে মাইনাস হিসেবে যাবে, পড়ে থাকবে কত? 2 পি ইকুয়াল টু 2500 টাকা। তাহলে পি সমান কত হবে? 1250 টাকা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর পার্সেন্ট মানে রেট অফ ইন্টারেস্ট আর যেটা, সেইটা কত? তাহলে পি বলা হয়েছে 1250। ওকে, সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টেই করছি, এখনও কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ফর্মুলাতেই ঢুকিনি। আচ্ছা, তাহলে আই সমান কত বলা হচ্ছে? প্রথম বছরে 50, সিম্পল ইন্টারেস্টেডটাই ধরছি, আর টি হচ্ছে 1 বছর, তাহলে আই ইকুয়াল টু পিআরটি বাই 100। বারবার এটা না লিখে আমরা ডাইরেক্ট আর সমান কত? আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি, এরকম লিখবো। ওকে, তো করতে সুবিধা হবে। আই ইন্টু 100, আই মানে কত? 50 ইন্টু 100 ডিভাইডেড বাই পি মানে হচ্ছে 1250 ইন্টু টি হচ্ছে 1 বছর। তো কাটাকাটি করো, 500 125, 125 4 500, তাহলে 4% আমার রেট অফ ইন্টারেস্ট। দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত? ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমাদের রেট অফ ইন্টারেস্ট আর কত হচ্ছে? 4%। 4%, এই হচ্ছে আমাদের ফর্মুলা। আই ইকুয়াল টু পিআরটি বাই 100 দিয়েই আমরা সব অঙ্ক এখানে প্রায় আজকের যতগুলো অঙ্ক করলাম সবগুলোই আই ইকুয়াল টু পিআরটি বাই 100 দিয়েই করেছি। ওকে, আমরা শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টের যে অর্থ, সেই অর্থটা প্রয়োগ করেছি অঙ্কে, কোনো ফর্মুলা প্রয়োগ করা নেই। দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, সেটা আমরা প্রয়োগ করেছি কি? করিনি। আমরা সিম্পলভাবে যেটা এক লাইনে বলা হয়েছে, প্রথম পেজেই দেখবে সিম্পল ইন্টারেস্ট কাকে বলে এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কাকে বলে, ওই কাকে বলে সেইটাকেই আমরা ডিসকাস করেছি এটাকে এইভাবে। বুঝা গেছে? চলো লেখো। দেখো যদি 4% দেওয়া থাকতো, যদি 4% দেওয়া থাকতো তাহলে এখান থেকে দেখো দেখি 50-এর 4% কত হয়? 50-এর 4% 2, 50-এর 4% মানে কত? 2। তো
ঠিকই আছে 4%। এইভাবে আমরা ব্যাক ক্যালকুলেশন করেও দেখতে পারবো যে অঙ্ক কোথাও ভুল গেছে নাকি। তো চলো, এখান পর্যন্ত আমরা খুব ভালোভাবে শিখেছি। আশা করছি তোমরা আরও ভালোভাবে শিখবে। এইটা আমরা টুকে রাখি বা লিখে রাখি। টুকলিবাজি বন্ধ করো, প্র্যাকটিস শুরু করো, প্র্যাকটিস। তো যেভাবে করাচ্ছি সেটা একটু যদি মজা লেগে থাকে তাহলে তোমরা কি করবে, তোমাদের করণীয় কিছুই নয়, তোমরা শুধু প্র্যাকটিস করে এবার, কিচ্ছু করার দরকার নেই। লেফট anything you can left right now and just practice. Okay, তুমি সব কিছু পারো, ইউ ক্যান। চলো সব কিছুকে বাদ দাও, এরপর এটা প্র্যাকটিস করো। আমি এটা পরিষ্কার করে দেবো বোর্ড। দেখো, এই যে অঙ্কটা করলে, আমি এর আগের দিনও তোমাদেরকে একটা কথা বলেছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে কি ভুলেও যাবে কেউ কেউ। আমি বলেছিলাম যে যেই অঙ্কগুলো তোমরা করছো এগুলো আমরা এমসিকিউ অঙ্কের মধ্যেও গণ্য করব না। ওকে, যেটা তোমরা 5 নাম্বারের অঙ্ক করো সেটা আমি আমার অঙ্কের মধ্যে এমসিকিউ এর মধ্যেও কিন্তু আমরা যেটা করি সেটার এমসিকিউ এর থেকে অনেক টাফ লেভেলের। তো এইটাকেই যদি আমরা এমসিকিউ হিসেবে ধরে নিই, এটা ধরো 5 নম্বর তোমাকে কিছুটা লিখতে হচ্ছে, তো এটাকে যদি আমরা এমসিকিউ হিসেবে ধরে নিই তাহলে আমরা এটা কতক্ষণে করব। এমসিকিউ মানে 1 নম্বর, 1 নম্বরের জন্য তোমার কাছে টাইম কতক্ষণ বরাদ্দ? কোনো টাইম তোমার কাছে বরাদ্দ 2-3 সেকেন্ডের ভিতরে আমাদেরকে সারতে হবে। তো তার জন্য আমাদেরকে দেখতে হবে কি সিম্পল কনসেপ্ট, যেটা আমি বলেছিলাম যে 1 নম্বর দিন থেকে স্টার্ট হচ্ছে প্রথম 365 দিন, যেটা গেছে সিম্পল ইন্টারেস্ট হিসেবে। কত টাকা গেছে? 50 টাকা। দেখো, করতে আমার সিম্পল টাইম লাগবে 1 থেকে 2 সেকেন্ড। তোমাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে করি। আর এটাকে কেন আমি বলেছিলাম যে আমি এইগুলোকে এমসিকিউ পর্যায়ে পর্যন্ত ধরা যাবে না আমাদের অঙ্কে। দেখো, প্রথমে কি 365 দিন, আর কম্পাউন্ড ইন্টারেস্টে কি বলা হয়েছে যে একদম দ্বিতীয় বছরে কত হচ্ছে 102 টাকা। যদি 102 হয় প্রথম বছরেই কত পেয়েছে? 50 টাকা। ঠিক আছে, তো প্রথম বছরে 50 পেয়ে গেলে এ কত পেয়েছে? 52 টাকা। মানে দেখো ইন্টারেস্ট কত? 50 টাকা। যেটা পি আছে সেই পি এর জন্য ইন্টারেস্ট কি চেঞ্জ হবে? পি এর ইন্টারেস্ট সেম থাকবে, বাট ইন্টারেস্ট আমি এক্সট্রা কিসের পেলাম? এই 50 টাকার ইন্টারেস্ট পেলাম। কত? পি এর ইন্টারেস্ট এক্ষেত্রেও কত থাকবে? 50 থাকবে, প্লাস এর যে ইন্টারেস্ট এইটা এসে যোগ হবে, তাই 2 টাকা। তাই তো 52 টাকা হয়েছে, তাই তো? এটা হচ্ছে আমাদের মাথার মধ্যে ক্যালকুলেশনটা হবে। তো 50 টাকা যদি আমি দেখতে পাই, এইদিকে যদি পরবর্তী বছরে 52 টাকা দেখতে পাই, 2 টাকা আমার কিসের জন্য বেড়েছে? ইন্টারেস্টের জন্যই। এই যে 50 টাকা ইন্টারেস্ট দিয়েছি, এইটার উপর যে ইন্টারেস্ট চাপিয়েছি সেইটাই হবে আমার এই 2 টাকার সমান, তাই তো? তো 50 টাকার কত পার্সেন্ট মানে 2 টাকা? 50 টাকার কত পার্সেন্ট? x% সমান 2 টাকা, মানে কত? 50 x সমান কত হবে? 2 বলো ডিভাইডেড বাই 50 গুণিত 100, মানে কত? 4%। তোমরা এইভাবে করবে। আমার করার অ্যাপ্রোচটা দেখো। আচ্ছা, এটা লিখে রাখি, x% ইকুয়াল টু 2। বুঝিয়ে দিই তো, x ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 50 গুণিত 100, ঠিক আছে, মানে 4%। তো 4% হয়ে গেলে আমি এরপর সিম্পল ইন্টারেস্ট লাগাবো। দেখো, এই যে 4% করলে তোমরা এতটা টাইম লাগিয়েছো, আমি করব এখানেই। আমি কি করব? এখানেই করব। কিভাবে করব দেখো, আমাকে 50 টাকার কত পার্সেন্ট দিয়েছে? 50 টাকার কত পার্সেন্ট হবে আমাদের? 2 টাকা। তো আমি এটাকে 0.0% হিসেবে যদি ধরি, তাহলে আমি যদি এখানে 50কে 200 করতে যাই, 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো 100 দিয়ে একেও ভাগ, 100 দিয়ে একেও ভাগ, সিম্পল ব্যাপার, 2 টাকা হয়ে গেল। তাহলে এখান থেকে আমি বুঝতে পেরে গেলাম আমার 4%। তো 4% যখনই পেয়ে গেছি তখন আমরা কি দেখব? I ইকুয়াল টু PRT/100। ইন্টারেস্ট কত? 50 টাকা। পি কত? পিটা পি রয়ে গেল। আর কত? 4% গুণিত টি হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100। এটা দেখবো, এটা তো বলে দিয়েছে না আমার অঙ্কে, আমি থোড়ি না এটা দেখতে যাবো, ঝামেলার দিকে যাওয়ারই দরকার নেই। তাহলে 4/25 পি সমান 25 × 50 মানে 1250 টাকা। আমাদের অঙ্ক কিন্তু এত দূরও হবে না। আমাদের কি ক্যালকুলেশনটা কেমন হবে? আমাদেরকে এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে বেশিরভাগ ছেলেরা করে। আমরা দেখলাম কি
এক প্রথমে এসআই যদি 50 হয়, এই ক্ষেত্রে সিআইও ফার্স্ট ইয়ার 50 হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে 2 টাকা বাড়ছে, মানে শুধুমাত্র এই 50-এর জন্যই 2 টাকা বাড়ছে। তো 50 টাকার জন্য যদি 2 টাকা বাড়ে, ইন্টারেস্ট কত পার্সেন্ট হারে লাগছে? 4% হারে। 4% ইন্টারেস্ট যখনই লাগবে, তাহলে কি হবে? ইন্টারেস্ট আমার 50 টাকা পড়ে রইল, পি সমান কত? 50 গুণিত 100 ডিভাইডেড বাই 4, 1250 টাকা। এইগুলো এরকম মুখে মুখে হওয়ার কথা, ঠিক আছে? তোমাদেরকে একটু লিখতে হবে, কারণ তোমাদের নাম্বার আছে না, 5 নাম্বার, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক এগুলো। চলো, এইভাবেও করা যাবে, এটাও লিখে রাখতে পারো তোমরা। চলো, যখন অঙ্ক হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের, তখন শেষ করার আগের মুহূর্তে একবার যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা না প্রয়োগ করি, সেটা কি আর ভালো হবে? তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা প্রয়োগ করার জন্য আমরা নিচ্ছি 4-এর দাগের অঙ্কটা। এখানে দেখা যাবে কার কত ক্যালকুলেশনের জোর। ওকে, চলো। 30,000 টাকার 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে পি কত বলা হয়েছে? 30,000। আচ্ছা, টাইম কত বলা হয়েছে? 3 বছর। এবং আর বা রেট অফ ইন্টারেস্ট কত বলা হচ্ছে? 9%। তো একে যদি আমরা ফর্মুলায় প্রয়োগ করি, তখন পি ইন্টু কী বলা হয়েছে? চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে, কিন্তু সমূল চক্রবৃদ্ধি আমরা যেটা পাবো 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন। এর থেকে পিকে মাইনাস করে দিলেই আসলের থেকে সুদ এবং আসল মিলিয়ে এটা, আর এইটা হচ্ছে শুধু আসল। ওকে, তো দুটো মাইনাস করে দিলে আমরা কি পাবো? সুদ পেয়ে যাব। একটাই সুদ আসল আছে আর একটাই আসল আছে, তাহলে দুটোকে যদি আমরা মাইনাস করি, তখন আমরা কি পাবো? সুদ আসল একসঙ্গে আছে, মানে 100 টাকা আছে, তার থেকে আমি 50 মাইনাস করে দেবো, করে পড়ে থাকবে 50, এটাই ইন্টারেস্ট। ওকে, এই হচ্ছে আমাদের ঘটনা। তো আমি এই পার্টটা এখন করব, পরবর্তী ক্ষেত্রে এই পার্টটা আমাদের মুখে মুখে হয়ে যাবে, যেহেতু 30,000 আছে। চলো, পি এর জায়গায় কত লিখবো? 30,000 ইন্টু 1 প্লাস 9/100 তার হোল কিউব। তাহলে 30,000, 100 এর সাথে এর গুণ হবে, এবং তার সাথে যেটা গুণ হয়ে যেই সংখ্যাটা বেরোবে তার সাথে 9 যোগ হবে। 100-র সাথে 1 গুণ করলে কত হয়? 101 প্লাস 9 মানে 109, তাই তো, ডিভাইডেড বাই 100 গুণিত 109 ডিভাইডেড বাই 100 গুণিত 109 ডিভাইডেড বাই 100। কিউব মানে কত? 3টার গুণ পর পর। ওকে, চলো দেখা যাক। এখানের 4টা শূন্য, 1 2 3, 4টা শূন্য কাটলাম, তাহলে 3 ইন্টু 109 মানে হচ্ছে 327, তাই তো। 327 গুণিত 109 গুণিত 109 ডিভাইডেড বাই 100, এইটা আমাদের করতে হবে। আচ্ছা, চলো আমরা এদিকে একটু ক্যালকুলেশনটা করি। 327কে যদি আমি 109 দিয়ে গুণ করি, বাচ্চাদের মতোই 327কে যদি 109 দিয়ে গুণ করি, 7 লং 63, সরি 63, 9 দুগুণে 18, 8 আর 6 24, 3 লং 27, 29, 0 0 0 327, মানে হচ্ছে 7 2 3। ওকে, 3 4 9 7 16 5 3, 35,643। ওকে, এটার সাথে আবার আমি কত গুণ করব? 109। তো 3 লং 27, 4 লং 36, 8 30, 6 লং 54, 57, 5 লং 45 পাচ্ছে 50, 3 লং 27, 27 পাচ্ছে 32 ইন্টু, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, জিরোকে যা দিয়ে গুণ করো জিরোই হবে, তাই তো। এককে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই বসে যায়। 3 4 6 5 3, আমি কি বললাম? জিরোকে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করো তাহলে সেটা জিরো হবে। ওকে, 7 8 0 5 8 8 3। ওকে, তো এটা গুণ করে আমি কত পেয়েছি? 8 3 8 8 5 0 8 7,
গুণটা দেখা যাচ্ছে এখানে, ডিভাইডেড বাই 100। 100 মানে 100 তুলতে গেলে দুটার এইদিকে শূন্য দশমিক বসাতে হবে। 38,850.87। ওকে, 38,850.87। এরপরে আমাদেরকে পি দেওয়া আছে কত, 30,000। 30,000 থেকে 38-এর থেকে যদি 30 বাদ দিই কত থাকে, 38,000 কত বলা হয়েছে, 38,850.87। এর থেকে যদি 30 বাদ দিই পড়ে থাকবে কত, 8,850.87। মানে এর থেকে 30 যোগ করে দিলেই আবার এইটাই চলে আসবে। ওকে, ক্লিয়ার? 8,850.87 টাকা। তো এটাই হবে আমাদের কি, 3 বছরের ইন্টারেস্ট। এই যে পি মাইনাস এইটা না, পি মাইনাস এটা একদম সব মিলিয়ে এই লাস্টের লাইনটাই করলাম, এইটাই। ওকে, 8,850.87। তোমরা যদি অ্যান্সার মিলিয়ে দেখতে চাও তো দেখতে পারো, আমি একটু তোমাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছি, করো। তারপর এটাকে সিম্পল ইন্টারেস্ট হিসেবেও করবো। এটাকে যদি আমরা সিম্পল ইন্টারেস্ট হিসেবে করতে যাই তাহলে আমরা কি দেখব, প্রত্যেক বছর সুদ এবং আসলকে যোগ করে আসল বের করতে হচ্ছে, দিয়ে সেইটার আবার ইন্টারেস্ট পোস্ট করাচ্ছি। ইন্টারেস্ট আমাদের রেট অফ ইন্টারেস্ট 9%ই আছে, তাহলে 30,000 প্রথম বছর, ফার্স্ট ইয়ার। ওকে, ফার্স্ট ইয়ার, একদম কলেজের প্রথম বছর, ফার্স্ট ইয়ারে ঢুকেছ, 30,000-এর 9% কত হবে, 2700 টাকা হবে। বোঝা গেছে? ক্লিয়ার? একদম বেসিক ক্যালকুলেশন। 9% মানে 30, 3 লং 27, দুটা শূন্য, আর বাকি দুটা শূন্য নিচে 100 আছে বলে কেটে যাবে। ওকে, তো চলো তাহলে কত হবে, 32,700 নাকি, 30,000 আর 2,700 মানে 32,700 সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে এইটা হচ্ছে পি। প্রথমে পি ছিল কত, এইটা শুধু, পরবর্তী ক্ষেত্রে পি হয়েছে 32,700, এটার হচ্ছে 9%। 9% মানে হচ্ছে তোমার 6, 18, 8, 6, 24, 3 লং 27, 28, 29, 2,943 টাকা। ওকে, এটা আমাদের কি হবে, ইন্টারেস্ট। এটা কি হয়েছে, ফার্স্টের ইন্টারেস্ট, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট। আচ্ছা, থার্ড ইয়ারের শুরুতে আমরা পি যেটাকে ধরবো সেটা কত, দেখো 32,700 টাকা তো আমি এখানে পি ছিলই, তার সাথে আরও যোগ করতে হবে যে ইন্টারেস্টটা পেয়েছি 2943, এটাই হবে আমাদের পি, তাই তো? এটা পি সমান কত হবে, 3, 4 আর 9 সাথে 16, 6, 2 দুগুণে 4 একে 5, 35,643। ওকে, এটা আমরা পি হিসেবে গণ্য করব। তাহলে এর আবার 9%, মানে হচ্ছে তোমার 3 লং 27, 7 হাতে থাকে 2, 4 লং 36, 2 38, 8 হাতে থাকে 3, 6 লং 54, 57, 5 লং 45, 5 50, 0, 5, 3 লং 27 আর 5 কত, 32। তাহলে এখানে পার্সেন্ট যেহেতু আছে তাহলে দশমিক পয়েন্ট দুটো, মানে এটা অ্যাকচুয়ালি এটা ডিভাইডেড বাই 100। পার্সেন্টেজটা তুলে দাও, 9 ডিভাইডেড বাই 100 করো, তাহলে আমি এটার সঙ্গে এটা গুণ করে উপরে পেয়েছি, ডিভাইডেড বাই 100 সমান 3207.87, 3207.87 থার্ড ইয়ারের ইন্টারেস্ট। তো টোটাল যদি আমি ইন্টারেস্ট বের করতে যাই 3,000, 2,000, 5,000, 7,000, আর এইদিকে খুচরো যেটা যোগ করব তাহলে 8,7,7,0,2, এটা আমার থার্ড ইয়ার ইন্টারেস্ট দেখা যাবে ক্যালকুলেশন করলে। ওকে, আর সেকেন্ড ইন্টারেস্ট হচ্ছে 2,943 টাকা 00 পয়সা 2700, 8,7.73, 4 একে 5, 9 সাথে 16, 2 18, 8 হাতে থাকে 1, 3 2 5, 6 7 একে 8,
দেখো এখানেও কত হচ্ছে 8850.87, এখানেও 8850.87। তো কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবেও তুমি যদি করো সেটাও যেমন হবে, তেমন সিম্পল ইন্টারেস্ট হিসেবেও তুমি যদি করো অ্যান্সার কিন্তু একই হবে। শুধু অ্যাপ্রোচটা একই কেমনভাবে রাখতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্রোচ রাখতে হবে, তবেই হবে। ওকে, একদম বেসিক। দেখো আমরা দুভাবেই শিখেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবেও শিখেছি, সিম্পল ইন্টারেস্ট হিসেবেও শিখেছি। কখন কি কাজে লাগাবো সেটা আমাদের ব্রেন আমাদেরকে যখন বলবে, আমাদের মন যখন বলবে। মন বলবে বলতে যখন আমরা অঙ্ক করে করে প্র্যাকটিস হয়ে যাবে এমন কিছু যে তুমি দেখে বুঝতে পারবে যে এটা এর জন্য হচ্ছে, এটা এর জন্য হচ্ছে, তাহলেই তুমি বুঝতে পারবে যে এটাই আমি কম্পাউন্ড ইন্টারেস্ট না লাগিয়ে সিম্পল ইন্টারেস্ট লাগালেও হয়ে যাবে। এরপরে কোন ক্যালকুলেশনে তোমার টাইম কম লাগে সেই অনুযায়ী। তো মেন যদি কম্পাউন্ড ইন্টারেস্ট করতে চাও, ফার্স্ট একদম প্রায়োরিটি হচ্ছে ক্যালকুলেশন। ভালোভাবে লিখে রাখবে। আঙুল কই? ক্যালকুলেশন যদি কারো কাছে থাকে তাহলে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট করতে খুবই প্রবলেম হবে। তো এই জিনিসটা আমাদের একদম পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। ওকে, তো এখানে 8850.87 এবং এখানেও একই অঙ্কের দুভাবে ইনপুট বের করেছি, দুভাবে। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিসে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বেসিসে। সিম্পল ইন্টারেস্ট বলতে শুধুমাত্র ইন্টারেস্ট কত, ইন্টারেস্টটা আমাদের বের করতে হচ্ছে। দেখো প্রথমে 30,000-এর 9% ইন্টারেস্ট বের করেছি, তারপর যেটা ছিল সেইটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ধাঁচে ফেলেছি এইখানটাতে। এই স্টেপে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ধাঁচে অঙ্কটাকে ফেলে দিয়েছি, মানে প্রিন্সিপালটাকে কি করেছি, যেটা আছে সেটা প্লাস যে ইন্টারেস্ট পেলাম সেটাকে যোগ করে আমরা প্রিন্সিপাল তৈরি করলাম। তারপর আবার তার ইন্টারেস্ট বের করো, সেটা আবার যে প্রিন্সিপাল ছিল আগের তার সাথে ওই ইন্টারেস্টটা যোগ করে, এই যে যেটা ছিল এর সাথে এই ইন্টারেস্ট যেটা বেরিয়েছে এইটা যোগ করে আমরা কি করলাম, আবার তারপরের বারে প্রিন্সিপাল বের করলাম। এইবার এইরকমভাবে প্রত্যেকবার যত তোমরা এগিয়ে এগিয়ে যাবে প্রত্যেকবারই আমাদেরকে কী করতে হবে, আগের আমার প্রিন্সিপাল এবং সেবারে বেরোনো ইন্টারেস্টকে যোগ করতে হবে, এবং যোগ করার পরে আমরা যেটা বের করবো সেটাই হবে আমাদের প্রিন্সিপাল, এর উপরে ইন্টারেস্ট আমরা চাপিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। তো সিম্পল ইন্টারেস্ট হিসেবে এবং কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে দুভাবেই করা যায়। যেহেতু আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছি, তো শেষ করার আগের মুহূর্তে একটা কম্পাউন্ড ইন্টারেস্ট না লাগালে তোমরাও একটু বলবে যে কি শুধুমাত্র ফাজলামি হচ্ছে এখানে। যদিও ফাজলামি করার জায়গা এটা নয়, তবুও আমরা একটু সেই রকমভাবেই অঙ্কগুলো করার চেষ্টা করছি। এগুলো কি শুধুমাত্র ক্যালকুলেশন করে যাচ্ছি, হয়ে যাচ্ছে। ওকে, কনসেপ্ট লাগাচ্ছি আমরা, শুধুমাত্র কনসেপ্ট লাগাচ্ছি। কনসেপ্ট আবার কেমন কনসেপ্ট, শুধু একটি লাইন আমরা ব্যবহার করেছি, সেই লাইনে বলা হয়েছে পূর্ববর্তী আসল এবং এবছরের সুদ মিলিয়ে তারপর থেকে সেটাকে আমাদের আসল ধরতে হবে। ওকে, সুদ এবং আসল মিলিয়ে আমাদেরকে কী ধরতে হবে, আসল ধরতে হবে, এবং তারপর আমরা সেই পথে এগিয়ে যাব। চলো এটা করো। যদি কোথাও ক্যালকুলেশনে ভুল থাকে, ভুল হওয়ার চান্স 0% একদম, এখানে কোনো ভুল থাকবে না। আমি বলছি যদি তোমাদের কিছু অসুবিধে মনে হয় সেক্ষেত্রে তুমি বলতে পারো। লিখে রাখো, আমি এরপরে এটা মুছে দেবো। তো দেখো যে অঙ্কগুলো হলো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, এগুলো তোমাদের পরীক্ষায় সচরাচর তুমি একদম সচক্ষে দেখতে পারো। তো আশা করছি এই অঙ্কগুলো তোমাদের খুবই ভালো লেগে থাকবে এবং করার অ্যাপ্রোচটাও একদম বেস্ট থাকবে। আর যদি তোমাদের পরীক্ষার হলে সমস্যা হয়, হঠাৎ করে মনে হলো যে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আমি আর অঙ্ক করতে পারছি না, কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু একটা প্রবলেম হচ্ছে, গুণে প্রবলেম হচ্ছে বা ভুলে গেছি, তখন আমি কী করবো, ডাইরেক্ট সিম্পল ইন্টারেস্ট ধরে করে দিতে পারবো। এমসিকিউ যদি দেয় তাহলে আমরা কি করব, এমসিকিউ থোড়ি না তোমাকে দেখছি যে তুমি কি প্রসেসে করছো, তোমার শুধু অ্যান্সার চাই এমসিকিউ টাইপের। তো আমরা তখন কিভাবে করব, এইভাবেই করব যাতে আমার কম টাইমে কিছু সময়ের মধ্যেই আমরা ক্যালকুলেশন করে বের করে দিতে পারি। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই থাক, এবং খুব ভালোভাবে আমরা পরের দিন আবার একটা নতুন উদ্যমের সাথে, নতুন জোশের সাথে এক নতুনভাবে ক্লাস নিয়ে আসবো এবং
খুব আরও সুন্দরভাবে ক্লাসটাকে সাজানোর চেষ্টা করব। আজকে যদিও ক্যালকুলেশনের জন্য একটু বোর্ডটা অস্পষ্ট বা ইতস্তত ছড়াছড়ির ব্যাপারটা হয়েছে, আশা করছি এর পরের দিন থেকে, আজকে আমরা সেরকম প্রিপেয়ার ছিলাম না, তার জন্য তোমাদের একটু ইতস্ততভাবে দেখানো হয়েছে। পরবর্তী দিন আমরা খুব সুন্দরভাবে একদম ডেডিকেটেডলি আসবো এবং আমিও প্রিপেয়ার হয়ে আসবো, তোমাদের সামনে তুলে ধরবো কম্পাউন্ড ইন্টারেস্টের আরও সুন্দর সুন্দর বৈশিষ্ট্য, আর তার সাথে আমরা আরও কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো করব। তো আশা করছি আজকের ক্লাস এই পর্যন্তই রাখা আমাদের জন্য সুবিধাজনক। বেশি যদি আমরা এগিয়ে যাই তাহলে আমারও অসুবিধা হবে, তোমাদেরও অসুবিধা হবে। আমার অসুবিধা বলতে কি, আমি শুধু মাত্র আমার ইন্টারনেটের খরচ, আর তোমাদের অসুবিধা কি, প্র্যাকটিসই করবে না। জানি তো, তোমরা তো অর্ধেক লোক এসছো আমাদের রিলস কল করার জন্য। এই যদি তোমরা কেউ সেই রকম মনোভাব নিয়ে এসে থাকছে শুধু রিলস কল করবে এবং রিলসের মাধ্যমে কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট হয়ে যাবে, তাহলে এটা কিন্তু খুব একটা ভুল ধারণা। অঙ্ক করতে গেলে তোমাকে ক্যালকুলেশন চাই, ডেডিকেশন চাই, তোমার সাথে নিজেকে তোমাকে লাগতে হবে এবং তার সাথে সাথে কী অ্যাপ্রোচটা হচ্ছে সেটা শুধুমাত্র শিখে নেওয়া, এর বেশি আর কিছু নয়। টিচার শুধুমাত্র তোমাকে অ্যাপ্রোচ শেখাবে, অ্যাপ্লাই তোমাকে নিজের থেকে করতে হবে, প্র্যাকটিস তোমাকে নিজের থেকেই করতে হবে। কেউ যদি মনে করো যে অঙ্ক একবার করলেই হয়ে গেল, এই যে আজকে আমি একবার করলাম হয়ে গেল, এটা আমি এখন থেকে করিয়ে রাখছি, তার কারণ কি, তোমরা এটা প্র্যাকটিস করতে টাইম পাবে। তোমরা ইউটিউবে অনেক কিছু ক্লাস দেখতে পাবে, অনেক স্যার আছেন, ওনারা আরও অনেক বিষয়ে অনেক টপিক পড়াচ্ছেন। আমি এই পার্টটা ধরেছি, আমার এই পার্টটায় আমি আর কয়েকদিন নেওয়ার চেষ্টা করব, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ভালো চ্যাপ্টার এবং যেমন ইনক্রিজ হয় সেরকম এর ডিক্রিজও হয়। তো সেই ডিক্রিজ এবং ইনক্রিজ নিয়েই আমাদের সম্পূর্ণ কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা শেষ করতে আমাদের আরও কিছু টাইম লাগবে। তোমাদেরকে এখন থেকে করানোর উদ্দেশ্য তোমরা বাড়িতে খুব ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে। তো চলো প্র্যাকটিস করে যাও এবং আশা করছি তোমরা খুব ভালো থাকবে। পরবর্তী দিন আমাদের কাছে আরও ভালোভাবে উপস্থিত হওয়ার দিন এবং আমরা আরও ভালোভাবে উপস্থিত হব। তো গুড নাইট এভরিওয়ান, গুড নাইট বয়েজ, জয় হিন্দ।